তস্মাত্তু মিথুনাদেকং পুমাংসং পাপনিশ্চয়ঃ জঘানবৈরনিলয়ো নিষাদস্তস্য পশ্যত। আজকেও আমরা ক্রিয়াপদটা আগে এবং তারপরে কর্তা এইভাবে চেষ্টা করি বোঝার। আবার পরপর শব্দ করে পরেরটা বুঝবো, এইভাবে একটু খেয়াল রাখুন তাহলেই পারবেন। প্রথম ক্রিয়াপদটা হচ্ছে দ্বিতীয় চরণের জঘান। জঘান মানে হত্যা করলো, এটা হন ধাতু থেকে আসছে। হন মানে হত্যা করা, তার লিটে আছে জঘান। এবার কর্তা যে, সে সাধারণভাবে মানে কর্তৃবাচ্যে প্রথমায় থাকে। তো প্রথমাতে যদি নর শব্দরূপ হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয় সাধারণভাবে, সেক্ষেত্রে সেগুলো সব বিসর্গ হবে। তো এখানে সেইটা মিলে গেছে, সব জায়গাতে নাও মিলতে পারে। তো এখানে দেখি কোনগুলো বিসর্গতে আছে। একটা হচ্ছে পাপ ও নিশ্চয়, তারপরে হচ্ছে বৈর নিলয়, এটাও কারণ ওকারটা তো সন্ধিতে হয়েছে, সন্ধি ভাঙলে বৈর নিলয় বিসর্গ হয়ে যাবে। এবং তারপরে নিষাদ, এখানেও বিসর্গ আছে কারণ ওটা সন্ধিতে দন্তস্ব হয়েছে, সন্ধি ভাঙলে নিষাদ তস্য এইরকম হবে। তাহলে তিনটে শব্দ বিসর্গ দিয়ে আছে, এই তিনটেই হচ্ছে আসলে এই জঘান তার সঙ্গে যুক্ত। কর্তা যে, সে মূল কর্তা হচ্ছে নিষাদ। নিষাদ মানে ব্যাধ। তাহলে মূল বাক্যটা হবে শুধু উদ্দেশ্য এবং বিধেয় একটা করে শব্দ বললে হবে নিষাদ জঘান, ব্যাধ মেরে ফেললো। বাকি দুটো শব্দ তারই বিশেষণ। একটা পাপ ও নিশ্চয়, পাপকে যে নিশ্চিতভাবে সম্পন্ন করছে, আর বৈর নিলয়, শত্রুতা যার স্বভাবের মধ্যে আছে। এইভাবে হলো। তাহলে মূল বাক্যটা এই পর্যন্ত হলো, পাপ নিশ্চয় বৈর নিলয় নিষাদ জঘান। মেরে ফেললো কাকে? কাকে কে বলছি আমরা? কে থাকলে সাধারণভাবে দ্বিতীয়াতে হয় সংস্কৃতে, এবং দ্বিতীয়া মানে ওই ময় হস কিংবা অনুস্বার এই রকমের চিহ্ন থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখি এখানে কোনগুলো ময় হস কিংবা অনুস্বার দিয়ে আছে। একটা হচ্ছে ওই মিথুনাতের পরে একং, ওইটা। তারপরে পুমাংসং, তাহলে একং পুমাংসং মানে হবে একটি পুরুষকে। কিন্তু এই কথাটা এরকম শুনলে একটু অস্বস্তি লাগছে, একটি পুরুষকে কেন হবে? ওখানে তো পুরুষ একটাই আছে, পুরুষ পাখি একটা, স্ত্রী পাখি একটা, এইরকমই আছে। তাহলে পুরুষটিকে হত্যা করলো, এটাই হচ্ছে বললে ঠিক হয়। তাহলে এক কথাটা আছে কেন? এক বোঝানো হয়েছে এই যে আগের যে শব্দটা তসমাৎ তু মিথুনাথ, সন্ধি করা আছে দয় একারে, দয় একার ভাঙলে হবে মিথুনাথ খণ্ডত্ব, তারপরে একং বা তয় হস করে একং। মিথুন মানে তাদের যে পক্ষী দম্পতি, তাদেরকে তসমাৎ, তসমাৎ মিথুনাথ, সেই দম্পতির মধ্যে থেকে একটিকে মানে পুরুষটিকে, এইরকম ভাবে বলেছেন। তু মানে কিন্তু, এখানেও ওই কিন্তুর খুব একটা মানে নেই। তাহলে সেই পাখিদের যে জোড়া, সেই জোড়ার থেকে, মিথুন থেকে পুরুষ পাখিটিকে পাপ নিশ্চয় এবং শত্রুতা পরায়ণ, সেই যে ব্যাধ, সে জঘানো মেরে ফেললো। পরের যে শেষটুকু যেটুকু বাকি সেটুকু কি? তস্য পশ্চাৎ, নিষাদ সন্ধি করে নিষাদ আলাদা হয়ে যাচ্ছে, পড়ে থাকছে তস্য পশ্চাৎ। তস্য তৎশব্দরূপ, তৎশব্দরূপের ষষ্ঠীর এক বচনে হচ্ছে তৎসত, তৎস্য। আর পশ্চাৎ, এই কথাটাও পশ্চাৎ শব্দের ষষ্ঠীর এক বচনে আছে। দুটো শব্দই ষষ্ঠীতে আছে। এটার মানেটা এরকম যে তিনি দেখতে দেখতে, তার তাকিয়ে থাকার মধ্যে। তো এখানে ষষ্ঠী কিভাবে হচ্ছে তার উত্তরটা পাণিনি আছে ষষ্ঠী চানা দরে, এই যে সূত্রটা আছে, এটাকে বাংলায় অনাদরে ষষ্ঠী বলা হয়। মানে হচ্ছে যে বাল্মীকি তাকিয়েই ছিলেন, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ ব্যাধের তীর অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। তিনি কিছু ভাবার আগে, বলার আগে, বোঝার আগে ব্যাধের তীর এসে পুরুষ পাখিটিকে মেরে ফেললো। আজকে আমরা একটা অন্বয় করি। অন্বয়টা হচ্ছে গোটা শ্লোকটাকে আমরা গদ্যে বলবো, যেগুলো এখানে কোথাও লেখা নেই।
এগুলো আমরা বললে একটু সুবিধা হতে পারে। তা প্রথমেই যদি আমরা বলি যে তিনি দেখতে দেখতে তার চোখের সামনে এরকম, তা তার সংস্কৃতটা হচ্ছে তস্য পশ্যত, ওটা প্রথমেই বললাম। তারপরে বলতে হবে, আমি কর্তাটা আগে বলতে পারি বা কর্মটাও আগে বলতে পারি বাংলার মতো করে। যদি কর্তাটা বলি তাহলে নিশ্চিত পাপ যার পাপ নিশ্চয়, শত্রুতা পরায়ণ বৈর নিলয়, ব্যাধ নিষাদ, সেই মিথুনের থেকে একটিকে পুরুষকে, তস্মাৎ মিথুনাৎ তু একং পুরুষং হত্যা করলো জঘান।